চাষি বাড়ির বউ হয়েছি আর মাঠঘাট চিনব না, এটা কখনো হয়? আমি ভালো মতোই এখন মাঠ চিনে নিয়েছি আর কবে থেকে ভাবছি তোমাদের একটু মাঠের ট্যুর দেবো, মানে আমাদের কি কি জমি আছে সেটা দেখাবো। এখন আমি যাচ্ছি শ্বশুরমশাই খাবার নিয়ে মাঠে যাওয়ার সময় আমার শাশুড়ি মা অনেকবার আমাকে বারণ করেছিল তোমার যাওয়ার দরকার নেই, লোকে কি বলবে। আরে লোকে কি বলবে, চাষিরা চাষ করে বলেই তো আমরা খেয়ে বেঁচে থাকি, তাই না? তো দেখো ইতিমধ্যে আমি মাঠে এসে চারিদিকটা ঘুরে দেখছিলাম আর পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো। দেখো চারিদিকে কত কিছু ফসল হয়েছে আর এখন না ভুট্টা উঠছে, তো আমি চলে গেছিলাম ভুট্টার জমিতে ভুট্টা দেখতে, একটু ভুট্টা নিয়ে ভিডিও করার জন্য। আর দেখো কি কাণ্ড, আমাকে তো চোর ভেবে মেরেই ফেলছিল, মানে মেরে ফেলছিল আর কি, একটু বকাবকি করছিল। তারপর বললাম যে আমি ভুট্টা চুরি করিনি, আমি শুধু ভিডিও করতে এসেছি। আর এখানে আমি কাজ পাচ্ছিলাম না, মাঠে গিয়ে কি করব বুঝতে পারছিলাম না। আর এই যে পুকুরটা আগের দিন দেখিয়েছিলাম, এই পুকুরের মানে ধারেই কিন্তু রয়েছে এই যে ঘাস ফুলগুলো আমি তুলছি, এগুলোর নাম কি তোমরা জানো? মাত্র আধ ঘন্টা মাঠে থাকতেই আমার পুরো একদম শেষ অবস্থা হয়ে যাচ্ছিল। জানি না কিভাবে মানুষ সারা দিন এই মাঠে থাকে, সত্যি অনেক কষ্ট করে যারা এই কষ্ট করে চাষ করে ফসল ফলায়। তারপর বলো তোমরা গ্রাম থেকে ভিডিও দেখছো না শহর থেকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও, তাহলে বুঝতে পারবো কারা কারা এরকম আমার মতো গ্রামে থাকো। তো গ্রামের পরিবেশ দেখো সত্যি খুবই সুন্দর, কিন্তু একটা প্রবলেম রয়েছে গ্রামে, সেটা হলো যোগাযোগ ব্যবস্থা আর অনেক কিছু জিনিসপত্র যেগুলো পাওয়া যায় না। কিন্তু গ্রামের মানুষ অনেক সুখী, আমি এইটুকু বুঝতে পেরেছি এখানে এসে। যদিও আমিও গ্রামে থাকতাম, বাট সেখানকার পরিবেশটা অনেকটা আলাদা, বাট এখানকার পরিবেশটা একদমই সেই পুরনো যুগের গ্রামের মতোই রয়েছে। এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের ঘর কদ্দূর হয়েছে, মানে এই যে দেখো এখন হচ্ছে বাবা মার ঘরটা প্লাস্টার হচ্ছে। আর এই করতে করতে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার ঘরে, মানে রান্নাঘরে কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিলাম। এবার দেখো আমার বরকে একটু কাজ দিয়েছি আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করার জন্য। আর আজকে হচ্ছে মা ছেলেতে এখন যাবে ডাক্তার দেখাতে, মানে মায়ের একটু শরীর খারাপ হয়েছিল কদিন ধরে, তাই এখন যাচ্ছে ডাক্তার দেখাতে। আর ইতিমধ্যে আমি ভাবলাম একটু ফাঁকে তালে স্কিন কেয়ার করে নেওয়া যাক, কারণ আমি স্কিন কেয়ার করার একদমই টাইম পাচ্ছি না। এখন আমি একটু স্কিন কেয়ার করব। আর স্কিন কেয়ার বলতে সবার ফার্স্টে যেটা মনে আসে সেটা হলো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর এত গরমে সব থেকে বেস্ট ময়শ্চারাইজার আমার কাছে একটা লাইট ময়শ্চারাইজার, আর সেটা হলো মামা আর্থের। আমি কিন্তু মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই তোমাদের সাথে শেয়ার করি, আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব পছন্দের। এটা রয়েছে মামা আর্থের একটা অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং ময়শ্চারাইজার, যেটা কিন্তু এই গরমে আমাদের একদম চিপচিপে ভাব দেবে না, খুব ভালো হাইড্রেশন দেবে। আর এর মধ্যে রয়েছে অ্যালোভেরা আর এর মধ্যে রয়েছে হাইলুরনিক অ্যাসিড, যে দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। মামা আর্থের এই লাইট জেল ময়শ্চারাইজারটা এখনো অবধি আমার কাছে বেস্ট ময়শ্চারাইজার। আর এর মধ্যে রয়েছে অ্যালোভেরা আর হাইলুরনিক অ্যাসিড। অ্যালোভেরা সুটস দ্য স্কিন অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড স্কিনকে হাইড্রেট করে। নর্মাল ময়শ্চারাইজার থেকে এই অ্যালোভেরা ময়শ্চারাইজার 6 গুণ বেশি হাইড্রেশন দেয়। এটা 48 ঘন্টা আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে, কোনো রকম হার্শ কেমিক্যাল এর মধ্যে নেই। এটা একদম টক্সিন ফ্রি রয়েছে, মানে এর মধ্যে প্যারাবিন মিনারেল সিলিকন কোনো কিছুই নেই, সমস্ত স্কিন টাইপের জন্য এটা বেস্ট। আর এটা লং লাস্টিং, কোনো রকম চিপচিপে ভাব নেই, একদম গ্রেসি ফিল হবে না। দেখো এটা ইউজের পর আমার স্কিনটা কত সুন্দর লাগছে, আর সত্যি খুবই ভালো। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেড সেফ সার্টিফাইড আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সত্যি মামা আর্থের প্রোডাক্টগুলো ভীষণই ভালো। আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্লাস্টিক পজিটিভ রয়েছে, আর প্রত্যেক স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, মানে অল স্কিন টাইপ রয়েছে। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট প্লাস্টিক পজিটিভ রয়েছে। আর মামা আর্থ তোমাদের কথা শোনে, তোমাদের কথা শুনেই মামা আর্থ ওদের অনিয়ন রেঞ্জের শ্যাম্পুর কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করেছে। আর ওদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কন্টিনিউ আপগ্রেড করছে থ্রু ইনোভেশন এন্ড রিসার্চের মাধ্যমে ফর বেটার কোয়ালিটি। আর হ্যাঁ, তোমরা যদি মামা আর্থের প্রোডাক্ট কেনার সময় আমার এই কুপন কোড রিয়া 2025 এটা ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর এই কুপন কোড ভ্যালিড রয়েছে মামা আর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে। মামা আর্থের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, নায়কা এবং পার্পেলে, আর এখন তোমাদের কাছাকাছি স্টোরেও। তো তোমরা যদি তোমাদের কাছাকাছি স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের জন্য আমি প্রোডাক্ট লিংক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করে নিও। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। তো গাইস কি বলবো, দেখতেই পেলে এখন হচ্ছে মায়ের শরীর খারাপ বলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর সন্ধ্যেবেলা হচ্ছে আমি আর দিদা বসে আছি এই যে বাড়িতে, বাবাও আছে, বাবা বাইরে হাঁটাহাঁটি করছে, আর আমি আর দিদা এখন বসে বসে গল্প করছি, সুখ দুঃখের গল্প। আর দিদা আগের দিন খুব ভয় পেয়েছিল, হচ্ছে পার্সেল দিতে এসেছিল বাড়িতে, আর দিদা ভেবেছে মধ্যে বোম ঠোম আছে, পাশের লোক বুঝিয়েছে। তো এবার থেকে আর ভয় পাবা না তো পার্সেল আসলে? না আর ভয় পাবো না। আর ভয় পাবো না তো? আমি রাখি দেবো। হ্যাঁ, যে যা আনুক রেখে দেবা, ঠিক আছে? তোমার নাতির আর নাত বইয়ের জিনিস এসছে, বুঝতে পারবা আনলেই। তো
তো চলো এখন বসে বসে গল্প করি, আর অনেকদিন পর যার সাথে গল্প করার টাইম হলো। এখন দেখি বাড়ির মানুষরা কখন বাড়িতে আসে। সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে নীল পুজো উপলক্ষে এখন সবার বাড়িতে বাড়িতে এই যে এই পাটাগুলোকে নিয়ে যাচ্ছে। তোমরা কি জানো এই পাটাগুলোকে কি বলে? আমি প্রথমবার এখানে এসে দেখলাম যে এরকম ভাবে সবাই বাড়িতে বাড়িতে নিয়ে যায়, কারণ আমার গ্রামে হচ্ছে সবাই ঠাকুর নিয়ে যেত, মাথায় করে ঠাকুর নিয়ে আসতো, এখানেই দেখছি এই পাটাগুলো নিয়ে যায়। তো জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো এখন হচ্ছে ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড় মেলে তুলে সব পাট করে একটা জায়গায় যাব। তাই সকাল থেকে খুব ব্যস্ততা, কারণ আমাদের হচ্ছে শ্যুট রয়েছে। ফার্স্ট টাইম জীবনে অ্যালবাম শ্যুট করব, আর অ্যালবাম বলতে এই অ্যালবাম সেই অ্যালবাম নয়, কারণ এখানে আমাদের নাচতে হবে, তার জন্য প্রচুর টেনশনে ছিলাম আমি। সকালবেলা খাওয়া দাওয়া করে এখন বসে গেছি মেকআপ করতে, আর আমাদের মেকআপ আর্টিস্ট রয়েছে চন্দন, ও আমাকে আইবুড়ো ভাত, বৃদ্ধি এবং মেহেন্দিতেও সাজিয়েছিল। তোমরা দেখেছিলে, তোমাদের প্রচুর পছন্দ হয়েছিল। তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে চন্দনকে বুক করতে চাও অবশ্যই তোমরা করতে পারো, আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে রাখছি। আর এখন দেখো মেকআপ করছি, আর আমার শাশুড়ি মা এসে মেকআপ দেখছে, আর এইদিকে আমার বর টেনশনে ঘুমিয়ে গেছে। মানে আজকে তো নাচতে হবে, জীবনে প্রথমবার নাচবে, মানে আমরা দুজনাই জীবনে প্রথমবার নাচবো। বুঝতে পারছো কি লেভেলের ব্যাপারটা হবে, মানে ফানি হবে না কি হবে তখন আমরা বুঝতে পারছিলাম না। অ্যাটলিস্ট তোমরা লাস্ট অবধি দেখতে পাবে যে কি হলো ঘটনাটা। এখন আমার শাশুড়ি মা আমার মাথার জট ছাড়িয়ে দিচ্ছে দেখো। ওই ঘরে তোমাকে একা একাই সাজতে হতো, মানে যাই হোক সবকিছু একাই করতে হতো। বিয়ে করে মানুষ আরো একা হয়ে যায়। দিদি আরো সঙ্গ পেয়ে গেছে। বান্ধবী পেয়েছো? শাশুড়ি মা আমার একটা বান্ধবী বলা যেতে পারে। অনেকে আছে চায় যে আমার সমবয়সী মহিলারা এসে আমার সাথে গল্প করুক, কিন্তু আমি চাই না যে আমার সমবয়সী কেউ এসে আমার সাথে গল্প করুক। আমি শাশুড়ি মার সাথেই বেশি কমফোর্টেবল, কারণ বেশিরভাগ টাইম হচ্ছে আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি, আর যেইটুকু আমি টাইম পাই আমি চাই আমি শাশুড়ি মার সাথেই গল্প করে কাটাই, কাজকর্ম করে কাটাই। যাই হোক, এখানে আমাদের গাড়ি এসে গেছে, আর গাড়ি করে আমরা সোজা চলে গেছি শুটিং প্লেসে, শুটিং স্পটে যেখানে আমাদের শুটিং হবে। এখানে দেখো ক্যামেরায় পুজো করা হচ্ছে সবার ফার্স্টে, দেন আমাদের শ্যুট শুরু হয়। এখানে আমার রোল রয়েছে, আমি হচ্ছি শহরের মেয়ে আর আমার বড় হচ্ছে গ্রামের ছেলে, মানে এই কেমিস্ট্রিটা এইটা রয়েছে তোমাদের বলেও দিলাম। খুব তাড়াতাড়ি আমাদের এই অ্যালবাম ভিডিওটা মানে ডান্স ভিডিওটা তাড়াতাড়ি আসছে শান্তা প্রোডাকশানে। বলে দিলাম কোন চ্যানেলে আসছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো লোকের হয়ে কাজ করছি, আর এই কাজটা করার একমাত্র কারণ হচ্ছে আমার বন্ধু রাজীব, ও রয়েছে ডিরেক্টর, ও আমার খুব ভালো বন্ধু। তো ওর কথা আমি ফেলতে পারিনি, ওর এক কথায় আমি রাজি হয়ে গেছি। আর নতুন কিছু যেহেতু করতে যাচ্ছি তাই আমি একবারও না করিনি, যেমন নাচি যেমন পারবো আমি তেমনই করার চেষ্টা করবো, ওকে ফার্স্টেই বলেছিলাম। তো এখন তোমরা দেখো কত পার্সেন্ট দিতে পারি, মানে ভিডিওটা আসলেই তোমরা বুঝে যাবে। যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আবারও চেষ্টা করবো ডান্স ভিডিও করার, অ্যালবাম ভিডিও করার। পুরোটা এখন ডিপেন্ড করছে তোমাদের ওপর। যদি তোমাদের কাজ ভালো লাগে, মানে আমাদের কাজ ভালো লাগে, তাহলে চেষ্টা করব আমার চ্যানেলেও নতুন কিছু আনার, মানে এই টাইপস কিছু আনার। এখন সবটাই তোমাদের ওপর। তো বিটিএস তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর সারাটা দিন প্রত্যেকে এত খেটেছে, আমরা মোটামুটি 20-25 জন ছিলাম এখানে। পুরো দিনটা আমরা এই শ্যুটের পিছনে এত খেটেছি, আর জীবনে প্রথমবার এই টাইপ শ্যুট করলাম, বুঝতেই পারছো। কোনো রকম কোনো আইডিয়া নেই, যেমন ব্লগ করি বা অন্যান্য যাই করি না কেন তাতে মানে এত খাটনি হয় না। বাট একটা অ্যালবাম ভিডিও বা ডান্স ভিডিও যাই হোক না কেন, সেটাকে পুরোপুরি পারফেক্ট করার জন্য সবাই অনেকটাই খাটাখাটনি করেছে। তো এই কাজটা হচ্ছিল আমার মানে বাড়ির কাছেই। তো ভাইয়ের জন্মদিন ছিল, তো শ্যুট করতে করতে বাড়ি চলে এসেছিলাম, একটুখানি ছুটে দৌড়ে বাড়ি আসলাম, আবার ছুটে দৌড়ে কেক কাটা হয়ে গেলে তারপর আবার ছুটে দৌড়ে বাড়ি চলে গেলাম। তো বাড়ির কাছে শ্বশুরবাড়ি হওয়ার কিন্তু একটা বিশাল সুবিধা রয়েছে, যখন তখন আসা যায়, মানে থাকা না গেলেও 1 ঘন্টার জন্য হলেও আসা যায়। তো রূপম ভাই, এই যে এই ভাইটার জন্মদিন ছিল, তো দেখো ছুটে এসে একবার ঘুরে আবার চলে এসেছি থার্ড লুকের জন্য। ফার্স্টে তোমরা দেখতে পেলে দুটো লুক হয়েছে, এটা হচ্ছে থার্ড লুক। তো এই লুকটা নিয়ে না প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ এই দেখো মশারি টাইপের এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগবে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর এখানে আমার বরের লুক দেখো, দুজনেই টেনশনে ছিলাম, বাট নিচে একটা সায়া পরাতে আমার লুকটা মোটামুটি এসে গেছে। আর মেকআপ আর্টিস্ট আমাদের চন্দন ভালো একটা ফিনিশিং দিয়ে দিয়েছে, মানে যতটা টেনশনে ছিলাম লুকটা মানে ততটাও সেরকম হয়নি, সুন্দর হয়েছে। এবার ডান্স দেখো আমাদের বিটিএস দেখো, একটু একটু বিটিএস শেয়ার করছি। আর বললামই এটা শান্তা প্রোডাকশানে আসছে, তোমরা যদি ভালোবাসা দাও আমাদের নিজেদের চ্যানেলে এরকম কাজ করব। আর বিটিএস দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের দুজনকে এইরকম ফাঙ্কি লুকে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও। এবার তোমরা একটু বিটিএস দেখো।
বুঝতে পারছো যে কতটা লেভেলের হতে চলেছে। আর এখানে ডিরেক্টর, প্রডিউসার, ফটোগ্রাফার, ক্যামেরাম্যান যারা যারা ছিল, ব্যাক ডান্সার, প্রত্যেকে প্রচুর খেটেছে। আমরা সারা রাত কাজ করছি, সারা রাত। এখন তোমাদের কটা বাজে দেখাচ্ছি, দেখো 3:22, 3:25 বাজে। তো এখন আমাদের শ্যুট শেষ হয়, দেন আমরা বাড়ি ফিরি। আর তোমাদের জন্য চেষ্টা করছি ভালো কিছু আনার। অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমাদের শেয়ার দেবো কি আসতে না আসছে। তো কেমন লাগলো জানিও। তো চলো টাটা।